টিএমসি পার্টির নির্দেশে ষড়যন্ত্রে এক শ্রেণীর পুলিশের মদতে বিরোধী দলের কর্মীদেরকে ভয় দেখানোর প্রক্রিয়া এখানকার প্রশাসন শুরু করে দিয়েছে। নির্বাচনের আগে বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে হারানোর জন্য ডিআইজি মুকেশ কুমারকে মমতা ব্যানার্জি বসিয়েছিল এবং সেই সুবাদে তাঁর নেতৃত্বে তাঁর ট্রাস্টেড যারা অফিসার তাদেরকে বহরমপুর লোকসভার বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হলো। তাদের উদ্দেশ্য একটাই, কোথাও দাঙ্গা লাগানো, কোথাও কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো, মিথ্যা কেসে কংগ্রেস কর্মীদের জড়িয়ে দেওয়া এবং সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তারা কোথাও দাঙ্গা লাগায় মদত করেছে। তার জন্য দুজন অফিসারকে সাসপেন্ড হতে হয়েছে। মুকেশ কুমারকে ইলেকশন কমিশন বসিয়ে দিলেও তিনি এখনও পর্যন্ত রিমোটলি এই বহরমপুর লোকসভার প্রত্যেকটা থানাকে কন্ট্রোল করছেন। তার সবথেকে বড় প্রমাণ এই বহরমপুর থানার আইসি এবং এখানকার একটা অফিসার, নাম তার অনিমেষ, আমাদের পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি বাচ্চু মণ্ডল, যে বহরমপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা, গত দোলের দিন তাদের পাড়ায় দুটো পরিবারের মধ্যে একটা গণ্ডগোল, সেই গণ্ডগোলের সময় সেই ছেলেটা জড়িয়ে পড়ে। সেই ছেলেটা জড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। সেদিন এসপিকে বলেছিলাম আমি, এই গ্রেপ্তার কি কোনো দরকার ছিল? বলছে না, ভিডিও ফুটিয়ে দেখা গেছে তারা ঝামেলা করে, যারা করতে পারে ঝামেলা, কিন্তু অ্যারেস্ট করার মতো ঝামেলা কি? তো যাই হোক, তাকে গ্রেপ্তার করা হলো। আমরা কিছু বললাম না, যদি করে তো করবে। বড় অদ্ভুতভাবে দেখলাম, দোলের দিন দুটো পরিবারের ঘটনায় কংগ্রেসের বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করবার পর তাকে 10 দিন না 12 দিন রিমান্ড নেওয়া হলো পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ করার পর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। সেই জেলে পাঠিয়ে দেওয়ার পর আজকে যখন তার জামিন হচ্ছে, তখন দেখা যাচ্ছে জামিন হওয়ার পর একটা অভিযোগ তোলা হলো তার হাতে নাকি জাল নোট পাওয়া গেছে। আমি এখানকার এসপিকে বললাম যে আমি তো আশঙ্কাটা আপনার কাছে আগে প্রকাশ করেছিলাম যে মিথ্যা কেসে আমাদের লোককে ফাঁসাবে। তাই সে যখন ছেলেটা জেলে ছিল সেই অবস্থাতে আমি এসপিকে বলেছিলাম যে আমার কাছে খবর, জেল থেকে বেরোবার সময় তাকে আটকিয়ে দেওয়া হবে। লক্ষ্য একটাই, অধীর চৌধুরী এলাকায় যারা ভোট করছে তাদেরকে ভয় দেখাও, বার্তা দাও, ভীতি দেখাও যে ভোট করলে কংগ্রেসের বিপদ আসন্ন। এই বার্তা দেওয়ার জন্য আজ এখানকার পুলিশ টিএমসি পার্টির কুকুরের মতন, টিএমসি পার্টির কৃতদাসের মতন আজকে এই আচরণ করছে। জানি না এই আচরণের বিরুদ্ধে আন্দোলন করবার ইলেকশন কমিশনের কাছে পারমিশন আছে কি নেই। আন্দোলন তো করবই, এসপিকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, কংগ্রেস বসে থাকবে না। এই নিকৃষ্ট আচরণ এই বহরমপুরের পুলিশের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে আগামী দিনে নির্বাচন করবে। এই আইসিআই অফিসার, এই এসপি, তারা যদি মনে করে বহরমপুরের সব ভোটারকে গ্রেপ্তার করে নেবে, তবুও তারা আমাকে জেতাবে, জেলে থেকেও তারা জেতাবে পারবেন না পুলিশ আমাদের এই সমর্থনকে কেড়ে নিতে ভয় দেখিয়ে। সব কিছু একটা সীমা আছে। এইভাবে ভোট করছেন আপনারা। একটা জলযন্ত্র ছেলেকে জাল নোটের আসামি বানিয়ে দিলেন রাতারাতি। বদমাশির সীমা আছে একটা। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, আন্দোলন করব, আমি অবস্থান করব, অনশন করব।